আমরা গতদিন এই পোর্টাল মেথডে দেখছিলাম যে কীভাবে পোর্টাল মেথডে আমরা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট বিম কলামের শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামগুলো এবং অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রামগুলো ড্র করি। তো আমরা উদাহরণ দেখছিলাম হচ্ছে কি এখানে 6 কিপ 12 কিপ 18 কিপ এভাবে আমরা কি করছিলাম, লোড ডিস্ট্রিবিউট করছিলাম। কিন্তু এখানে আমাদের আসলে আসবে কোনটা? অরিজিনালি উইন্ড লোডের জন্য যেটা আসতেছে সেই ফোর্সগুলো আসবে, সেটা পাবো কোথায়? উইন্ড লোডের টেবিল থেকে। এবং একই ফ্রেম আবার আমাকে করতে হবে কিসের জন্য? আর্থকোয়েকের জন্য। তার মানে আলটিমেটলি আমার টোটাল আছে একটা, আমার স্ট্রাকচারের মধ্যে ফ্রেম আছে কয়টা? 7টা ফ্রেমটাকে ডেড লোডের জন্য 7 বার করতে হবে, লাইভ লোডের জন্য 7 বার করতে হবে, উইন্ড লোডের জন্য 7 বার করতে হবে এবং আর্থকোয়েক লোডের জন্য 7 বার করতে হবে। এই টোটাল 7 7 7 7 4 7টা 28 বার আপনাকে অ্যানালাইসিস করার পরে ওখান থেকে আপনি ডাটা এক্সট্র্যাক্ট করতে হবে, যেখানে আমরা ডিজাইন ফোর্সগুলো বের করব। তো আমরা সেদিন একটা এক্সাম্পল দেখছিলাম হচ্ছে এরকম একটা 3তলা বিল্ডিং, যেখানে আমাদের 6 কিপ 12 কিপ 18 কিপ ছিল। বাট আজকে আমরা এই 3তলা বিল্ডিং দেখবো না, আমরা আমাদের যেটা সেখানে আমরা চলে আসবো। আমাদের বিল্ডিংটা ছিল কিরকম? আমাদের বিল্ডিং ছিল এরকম 6 তলা, ফ্লোর 0 1 2 3 4 5 6। এইটার উপরে আমরা আসলে কাজ করব। উইন্ড লোডের জন্য আমি দেখাবো, আর্থকোয়েক লোডের জন্য আপনারা করবেন, ঠিক আছে? আমি উইন্ড লোডের 7টার মধ্যে একটা দেখাবো, আপনাদেরকে উইন্ড লোডের বাকি 6টা করতে হবে। আলটিমেটলি কাজ আপনারাই করবেন, ঠিক আছে? তাহলে ফার্স্ট চলে আসেন আমাদের একটা ফ্রেম নেই। আমরা ফ্রেম নিব কোনটা বলছিলাম? আমরা ফ্রেম নিব বলছিলাম ফ্রেম 1, যেখানে বিম আছে বিম 7, বিম 8 এবং বিম 9। ফ্রেমটা দেখতে অনেকটা এরকম। এখানে আমরা করছিলাম তখন কিসের জন্য? ভার্টিক্যাল লোডের জন্য। এখন আমরা ঠিক সেটাই করব হচ্ছে গিয়া হরাইজন্টাল লোডের জন্য। জাস্ট ফ্রেম আমাদের এটাই। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে গিয়া এই ফ্রেমটা এঁকে ফেলা। আপনারা সবাই এঁকে ফেলেন। ভার্টিক্যাল এই লোডগুলো দিন না, আমাদের এই ফ্রেমটা আঁকতে হবে, ঠিক আছে? আমি এঁকে দিচ্ছি। এরকমই ছিল অনেকটা। হ্যাঁ, এখানে ছিল কত? এটা 12 10 12। ঠিক আছে? এটা ছিল কয় ফিট? এটা 7 ফিট। 10 10 10 10 10 10। এটা ছিল কি ফ্রেম 1। আমরা করতেছি কি
পোর্টাল মেথড। আচ্ছা, আমার ফার্স্ট কাজ হচ্ছে গিয়া এইখানে সেই লোডগুলো নিয়ে আসা। আমরা যদি একটু লোডগুলো দেখি, পর আমরা দেখতেছি কিসের জন্য, উইন্ড লোডের জন্য। তাহলে আমাকে একটু এই রিপোর্ট নিয়ে আসছেন না? রিপোর্ট তো নিয়ে আসছেন। রিপোর্টের ওই উইন্ড লোডের ওই চ্যাপ্টারটা চলে যান। এরপর আমরা আর্থকোয়েক করছিলাম, ঠিক আছে? আর্থকোয়েকের এরকম ফ্লোর 1 প্রত্যেক তলার আমার কি দেওয়া আছে, প্রত্যেক তলার আমার ফোর্স দেওয়া আছে না? তাহলে এই ফোর্সগুলো আমার এখন লাগবে। এই যে ফ্লোর 0-তে 1-এ এভাবে সিরিয়ালি আমি এখন কোন দিক বরাবর ফোর্স করতেছি, এক্স ডিরেকশনের ফ্রেম না এটা? তাহলে আমার ফোর্স লাগবে কোনগুলো, এগুলো একটু লেখেন। 8.94, 14.90, 16.72, 18.85, এগুলো এই ডাটাগুলো তুলেন। আপনার খাতায় লেখা রাখেন, আমি যখন জিজ্ঞেস করবো তখন বলবেন। এক্স ডিরেকশনেরটা যখন আমরা ওয়াই ডিরেকশনের স্প্যানে করবো তখন আমরা কোনটা নিব, এটা নিব। তাহলে আগে এই 1, 2, 3, 4, 5, 6, 7টা ডাটা তুলেন। (8.94, 14.90, 16.72, 18.85, 20.57, 22.05 এবং 18.69 তুলছেন? জোরে জোরে বলা লাগবে না, বলা লাগবে না, আপনি তুলেন। তুলছেন? এবার বলেন। 8.94, এটা fx, হ্যাঁ? 14.90, 16.72, 18.85, 20.57, কত? আর এটা হচ্ছে গিয়ে f0, f1, f2, f3, f4, f5, f6। এরকমই তো নাকি? এটা কত? এভাবে এটা হচ্ছে কি f0, f1, f2, f3, f4, f5, f6। বোঝা গেছে? এই মানগুলো এখানে কি বসবে? এই মানের কিছু পোরশন বসবে, কিছু পোরশন বসবে না। এই মানের সাথে ফ্যাক্টর গুণ করতে হবে, সেই ফ্যাক্টরটার উপরে এই পার্সেন্টেজ বসবে। কারণটা কি? কারণ হচ্ছে কি, আপনি এখন বিল্ডিংটা দেখেন। বিল্ডিংটা ছিল এরকম, তাই তো? আমার বাতাস আসতেছে কোন দিকে? এই দিক বরাবর। এই দিক বরাবর বাতাস আসার কারণে এটা কতখানি ছিল? 38 মনে হয়। আর এটা কত ছিল? 34। আর হাইট ছিল মনে হয় না, বাতাসের জন্য তো 67 ছিল না? হবে কিছু একটা হবে আর কি। যাই হোক, এটা আমার দরকার নেই। আমি বাতাসেরটা তো ক্যালকুলেট করছি যে প্রত্যেক তালায় আমার ক্যালকুলেট করা আছে, কোনো সমস্যা নেই। এখন আমার দেখতে হবে এখানে আসলে একটা ফ্রেম ছিল, এর পাশে কি ছিল? আরেকটা ফ্রেম ছিল, তার পাশে আরেকটা ফ্রেম ছিল, তার পাশে আরেকটা ফ্রেম ছিল। এই টোটাল 4টা ফ্রেম আসলে আমার প্রথম তলায় নিচে কত? 18.94। 4টা ফ্রেম মিলে নিচে, একাকে নিচে নাকি? 4টা ফ্রেম ছিল না?
না সরি 3টা ফ্রেম, তিনটা ওইদিকে 4টা, ওই দিক বরাবর যখন করবেন তখন 4টা। আপাতত এক্স ডিরেকশন আমার কয়টা ফ্রেম আছে? 3টা ফ্রেম আছে। তাহলে এই 3টা ফ্রেম তিনটা না, এই 3টা ফ্রেম আসলে এই জায়গাটাকে ভাগাভাগি করে নিবে, বোঝা গেছে? এখন আমাকে বলেন দেখি 1 নাম্বার ফ্রেম কতটুকু জায়গার জন্য নিবে, 2 নাম্বার ফ্রেম কতটুকু জায়গা নিবে? এটা রেশিও করে বের করতে হবে। কিভাবে রেশিও করব? রেশিওটা হচ্ছে কি এইভাবে, এটা 4টা না, এটা একটা বাদ, হ্যাঁ এখানে 3টা আছে। একটা, দুইটা, 3টা, এরকমই না? কত আছে এখানে মনে আছে? হ্যাঁ 16 ফিট, 18 ফিট, 16 আর 18 কত হয়? 16 আর 18 34, আচ্ছা 18 ফিট। এখানে আরেকটা পোর্শন আছে। তাহলে এই একটা ফ্রেম, এই একটা ফ্রেম, এই একটা ফ্রেম, কয়টা ফ্রেম আসলো? 3টা ফ্রেম। এই ফ্রেমটা নিবে হচ্ছে গিয়া এইটার অর্ধেক, আমার এখানে ফ্রেম আছে কয়টা? 3টা ফ্রেম না? এই 3টা ফ্রেম মিলেই তো প্রথম তলায় কত নেয়? 3টা ফ্রেম মিলে প্রথম তলায় কত নেয়? কতখানি নেয়? 18.94। মানে 3টা ফ্রেমেই তো আসবে নাকি? নাকি একটার জন্য বের করছিলেন? টোটাল বিল্ডিং এর জন্য বের করছেন না? টোটাল বিল্ডিং এ এই F0 মানে কি? টোটাল বিল্ডিং এর প্রথম তলা, প্রথম জিরোতে লোড হচ্ছে কি কত? 8.94। তাইলে এই 8.94 এই ফ্রেম, এই ফ্রেম আর এই ফ্রেম, 3 ফ্রেম ভাগভাগি করে নেয়। তারপর কথা হচ্ছে কি এইটা, এটা তো বুঝতে পারছেন ভাগটা করে কেমনে, এটাই বোঝার বিষয়। এই ফ্রেমটা এই অর্ধেক মানে টোটাল এটুকু নিবে, এই ফ্রেমটা নিবে এর অর্ধেক, এর অর্ধেক মানে টোটাল এইটুকুর পোরশন নিবে, আর এই ফ্রেমটা নিবে হচ্ছে গিয়া। তাহলে সেটা যদি আমি বের করি, তাহলে সেটা বের করতে গেলে এটা আমার জানতে হবে এটা কত? 8, এটা কত? 8, এটা কত? 9, এটা কত? 9 আর এটা 4। তার মানে প্রথম ফ্রেমটা নিচ্ছে হচ্ছে গিয়া 9 আর 4 কত? 9 আর 4 13। দ্বিতীয় ফ্রেমটা নিবে কতখানি? 9 আর 8 17। তৃতীয় ফ্রেমটা নিবে কতখানি? 8। এতটুকু ক্লিয়ার হয়েছে? তাইলে আমি এটাকে বলতে পারি প্রথম ফ্রেমটা এই টোটাল 34-এর, সরি 34 না, টোটাল 38-এর 13 অংশ, মানে 38 অংশের 13 অংশ নিবে, মানে 38 ভাগের 13 ভাগ নিবে। দ্বিতীয় ফ্রেমটা, ফ্রেম 2 নিবে হচ্ছে কি 38 ভাগের 17 ভাগ, আর তৃতীয় ফ্রেমটা নিবে 38 ভাগের 8 ভাগ। এই টোটাল মিলেই তো আমার আসতে হবে নাকি? তাইলে এটাই হচ্ছে গিয়া Fx ফর ফ্রেম 1। প্রত্যেকটার সাথে আমার গুণ হয়ে যাবে কত? 13/, রাইট। প্রথমটার জন্য হবে হচ্ছে গিয়ে 13/38 ইন্টু 8.94। তারপরটা হবে কি 13/38 ইন্টু 14.90। এরপরেরটা কি হবে? প্রত্যেকের সাথে আমার গুণ হবে হচ্ছে গিয়া 13/38 ইন্টু 16.72। এরপরটা হবে 13/38 ইন্টু 18.85। এরপরটা হবে 13/38 ইন্টু 20.57। 13/38 ইন্টু 22.05। 13/38 ইন্টু 18.69।
এই প্রত্যেকটা ভ্যালু আমার প্রত্যেক তালার লোড বের করা। আপনারা যখন বাসায় বসে ফ্রেম 2 করবেন তখন ফ্রেম 2 এর জন্য এই 13/38 এর জায়গায় কি হবে বলুন দেখি? 17/38, তারপরটা 8/38। বোঝা গেছে সবার? কারো কোন কনফিউশন আছে এটা কেমনে বের করলাম রেশিওটা? এরা 3 ভাই, 3 ভাই নিজস্ব জায়গা আছে, এই টোটাল জায়গা যোগ করলে 38% হয় আর কি। প্রথম ভাগে পড়ছে এর অর্ধেকের মাঝখানে, আর এই পাশ থেকে যতখানি আছে। দ্বিতীয় ভাগের ওই ভাইয়ের অর্ধেক, এই ভাইয়ের অর্ধেকের মাঝখানের জায়গাটুকু। তৃতীয় ভাইয়ের পড়ছে ওই পাশ থেকে যতটুকু বাকি রয়ে গেল অতটুকু। এইভাবেই ভাগাভাগি হয়েছে আর কি, জমি ভাগের মতো লোড ভাগ করছে। ঠিক আছে? তাইলে ওই ফ্যাক্টর কত? ওই 13/38 কার জন্য? ফ্রেম 1 এর জন্য। ফ্রেম 2 এর জন্য 17/38, ফ্রেম 3 এর জন্য ওই পাশ থেকে করলে আপনারা ওই পাশ থেকে করতে পারবেন না? করুন দেখি। এই ছবিটা দেখে আপনি আমাকে ABCD 4 ভাইয়ের মধ্যে পোর্শনটা ভাগ করে দেন। ওয়াই ডিরেকশনে। হ্যাঁ, এই 4 ভাগের এখানে তো ABCD 4 ভাই, এর কত শতাংশ, মানে এর কত পোর্শন, এর কত পোর্শন, এর কত পোর্শন আর এর কত পোর্শন বের করা যাবে না? বের করেন। হ্যাঁ, 6 বাই 11 আমারও বলা লাগবে না, নিজেরা লেখেন। 6/34, তারপর 10, 11/34। 6 11 11 6, এটা পোর্শন না। 6/34, 11/34, 11/34, 6/34, এইভাবেই শতাংশটা ভাগ করে যার যেভাবে। এখানে বুঝতেছেন না কে? বুঝেননি কে? পোর্শনটা বুঝেননি কে? আপনারা বুঝছেন? হ্যাঁ, তাহলে সবাই বুঝছে। তাইলে আমরা বুঝতেই পারতেছি ফ্রেম 2 এর জন্য কোএফিশিয়েন্টটা হচ্ছে কত? 17/38, আর ফ্রেম 3 এর জন্য এই এটা দিয়ে পরে করতে হবে। আচ্ছা, তাহলে এই মানগুলো বলেন আমাকে এবার। 3.06, এরপরে 5.10, এরপরে 5.72, তারপরে 6.45, তারপরে হ্যাঁ 5.72 না 7.04, 7.54, এই হচ্ছে কি আমার ডিস্ট্রিবিউশন। এখন আপনার কাজ হচ্ছে এই পোর্টাল ফ্রেমটার মধ্যে এই যে F0 এর জায়গায় এই মানগুলা সিরিয়ালি বসায় দিয়ে অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস কেমনে করবেন? আগের সিস্টেমে, আগের দিনে যেমনি করলাম, যেভাবে করছি আগের দিনের ক্লাসটা এটার উপরই করাইছি। না হলে আপনাদের তো আছে পোর্টাল মেথডের ক্লাস তো হবেই নাকি? দেখেন যদি বুঝতে পারেন তো ভালো, আর আমি তো আপনাদের শর্টকাট শিখাই দিছি। আমি আবার শর্টকাট শিখাই তো। এখানে ফোর্স কত? ফোর্সগুলো কত বলেন? 3.06, নিচের থেকে বলেন। 3.06, 3.06, রাইট।
3.06, 5.10, 5.72, 6.45, 7.04, 7.54, 6.40। এই 7টা লেভেলে 7টা ফোর্স আছে। এটার জন্য আমার ডিজাইন ফোর্সেসগুলো বের করা লাগবে। ডিজাইন ফোর্সেস মানে কি? বিমের লেফটে, মিডলে এবং রাইটে মোমেন্টের মান, বিমের লেফটে শিয়ারের মান, বিমের রাইটে শিয়ারের মান, টোটাল এগুলোই তো বের করছি নাকি? আবার কলামের হচ্ছে গিয়া অ্যাক্সিয়ালের মান এবং মোমেন্টের মান, এই মানগুলি আপনাকে বের করতে হবে। তাইলে এইটুকু আসার পরে ঠিক আগের লেকচার যদি আপনারা ফলো করে এটা করতে করতে আসেন তাইলে আবার হয়ে যাবে। ঠিক আগের লেকচারে এই জিনিসটাই, এখানে যে আলাদা আলাদা মান ছিল, আলাদা আলাদা মান ছিল, আমরা এটারই দেখেন 6টা ছবি আঁকছি। ঠিক একইভাবেই এরকম আলাদা আলাদা মানের জন্য আপনারা ছবি এঁকে এঁকে করবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো বুঝতেই পারতেছেন কাজগুলো খুব লেন্দি। এই কারণে একটা বিল্ডিং ডিজাইন করতে 6 মাস সময় লাগতো। ঠিক আছে? যদি বিল্ডিং ডিজাইন করতে যান, মানে হাতে কলমে। যাই হোক, এখন আমি তো আর এটা করাতে পারবো না, তো এটার একটা উপায় আছে। সেটা হচ্ছে কি আমার উপায়, আমি হচ্ছে গিয়ে এটা কম্পিউটারে করে নিছি, কারণ আমার পক্ষে এটা বসে বসে করা কোয়াইট ইম্পসিবল। ক্লাসে বসে তো করানো সম্ভবই না। ঠিক আছে? আপনাকে এর আগের দিনের যে বেসটা, যেভাবে কোর্স করে আসছেন ধীরে ধীরে, ঠিক ওই বেসটা কাজে লাগাই এখানে আপনাকে প্রত্যেকটা ফ্রেমে করতে হবে। সেটা আপনাদের কাজ। আর আমার কাজ হচ্ছে কি আমি এভাবে করে দেবো পার্থক্য। এবার ফোর্সগুলো বলেন দেখি, উপরতলা থেকে, নিচতলা থেকে বলে যান। 3.06, 5.10, 5.72, 6.45, 7.04, 7.54, 6.40। এই হচ্ছে কি আমার প্রত্যেক তালার লোডের মান। ফার্স্টে আমরা কি করছি? কলামের শিয়ার বের করছি। এটা হচ্ছে গিয়ে কলাম এ, এরপরেরটা কি? কলাম বি, এরপরেরটা কি? কলাম সি, এরপরেরটা হচ্ছে কলাম ডি। ঠিক একইভাবে এরপরটা আছে বিম, কত? B7। এরপরেরটা আছে কি? বিম বি, কত? 8। এরপরেরটা আছে কত? বিম B9। B7 এর লেন্থ কত? 12 ফিট। দশ। ঠিক আছে? এই হচ্ছে কি আমার, আপনার এই টেবিলটা করতে হবে আর কি, হাতে করে। কোথায়? হ্যাঁ, এটা কই? এফ। ও হ্যাঁ, থ্যাংক ইউ। এই হচ্ছে কি আমার চার্ট। আমার যা যা দরকার এখান থেকেই সব আপনারা আপনাদের মতো করবেন আর কি। ঠিক আছে?
কিভাবে এই ভ্যালুগুলো কিভাবে আসলো দেখেন, আমরা একতলা করি, একতলা করলে বোঝা যাবে পরের তলায় কি হয়েছে। আর এই সব কপিটা আমাদের দিবেন না এক্সেল আচ্ছা দিয়ে দিছি এটা তো দিয়ে দিছি। ভাই আগে তো সব দেখবেন আপনারা কি যাই দেখেন না যে কি দিছি? না আমার কাছে ক্লাস করি খালি নিয়ে দেখেন না ক্লাস করতে আচ্ছা আচ্ছা আসেন, আমরা বলছিলাম কি পোর্টাল মেথডে ফার্স্টে এইভাবে এখানে যেটা আসবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে, মনে আছে? ফোর্সটা কত ছিল? 6.40। তাহলে এটা কত আসবে বলুন দেখি? আপনার এই জন্য বলছি, এই জন্য আমি গত দিনের ক্লাসটা করাইছি, যে জিনিসটা আপনাদের স্ট্রাকচারে 6.40 1/6 মানে 6% না আর কি, এটা 2/6, এটা 2/6, এটা 1/6, মনে আছে? আচ্ছা তাহলে এটা কত আসে? 1.06, এটা 1.06। তাহলে এটা হচ্ছে কিসের মান? কলামের শেয়ারের মান। দেখেন ওখানে কলামের শেয়ারের মান ঠিক আছে নাকি? ওই যে 1.06 এক নম্বর কলামের মান, ওই 6 তলায় যেটা এইমাত্র বললাম, এটা তো ওইটাই নাকি? এরপরেরটা এইটা হচ্ছে কোথাকার? কলাম বি এর 2 নম্বর কলামে 2.13, মানে আমাদের এইমাত্র এটা হচ্ছে কি এক্সাক্ট ক্যালকুলেশন, ঠিক আছে? এই জন্য একটু দশমিক বেশি আসছে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এরপরে এটা কি? কলাম সি এর। এরপরে এটা কি? কলাম ডি এর। আচ্ছা মোমেন্ট কত ছিল? মোমেন্ট তো হচ্ছে কি এর সাথে হাফ, এই যে এই লেন্থটা গুণ করে দিলেই হবে, এই যে h/2 মানে কত? আমার 10 ফিট বাই 2 মানে 5, তার মানে এই যে 1.06 এর সাথে যদি 5 গুণ করে দেন তাহলে আপনি এখানে মোমেন্ট কত সেটা আপনি বের করতে পারবেন। কত ছিল? 1.06 এর সাথে 5 গুণ করলে মানে মেন কথা হচ্ছে কি এটাই আপনার এই টেবিলের মধ্যে মোমেন্টের মান, ঠিক আছে? এটার জন্য তো আমি বলছিলামই এই যে উদাহরণ, ঠিক আছে? উদাহরণ তো করে দিছিলাম। এটার দিকে ঘোরাচ্ছে, এটা উল্টোর দিকে আসবে, প্রত্যেকটা কলামে রেজিস্টিং মোমেন্ট আসবে, ঠিক আছে? সেই মোমেন্টের মানই তো এটা। গতদিনের ক্লাসটা রিভিউ করে নেবেন, এইভাবে মোমেন্টের মান বের করছিল। এরপরে বলছিলাম কিসের মান বের করতে? এই যে এখানকার মান বের করতে। এখানকার মান বের করার পরে এখানকে আমরা মোমেন্টের মান বের করতে, এবং এখানে যা আসবে হুবহু এটার পরেরগুলো সবই মোমেন্টের মান কি সেম। তার মানে বিমের ক্ষেত্রে মোমেন্টের মান নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ সব কয়টা হচ্ছে কি হুবহু একই জিনিস। তাহলে সেটাই কি আসছে? দেখি এই যে বিমের 0 এলে ওরা যদি পজিটিভ আসে তাহলে নেগেটিভ, তাহলে 0 এলে কত? 5.33, 1 এলে কত হবে? -5.33। এরপরেরটা আসবে 5.33 -5.33, এরপরেরটা আসবে কি 5.33 -5.33। প্রতিবারে কি হচ্ছে? একই রকম আসতেছে। এবং 0 এলে শেয়ার, 1 এলে শেয়ার বের করাও দেখাইছি। যারা গতদিন ক্লাস করেননি তারা গতদিনের ক্লাসটা ভিডিও দেখে নেবেন, ঠিক আছে? এখন আপনারা বসে এটা সলভ করা শুরু করেন ঠিক আগের দিনের মতো। আমি ওটা আগের দিনের লেকচারটা ওপেন করে রাখতেছি।
করছেন। কতক্ষণে এগুলো দেওয়া যায়? পড়েন পড়েন। এই যে কোথায় আমরা বের করলাম 3 6 6 3 এই মানটা বের করলাম না? এর পরের তলাটাও বের করা যাবে না? মনে আছে এই পর কিভাবে করছিলেন? তো ওইটাই এখন করেন। এই 6টা ছবি আঁকেন ওই ফ্রেমের। 6টা এটা দরকার নেই। ফ্রেমের এটা করেছিলাম? এটা দরকার নেই। এটা আমার দরকার নাই। 1 2 3 4 5 এই সিকোয়েন্সে করতে থাকেন। তো বিমের বিএমডিএস কি করে তো আর কলামের এসএসসি। হ্যাঁ। এই মাত্র আপনারা বের করলেন তো? এই মাত্র যেটা বের করলেন সেটা হচ্ছে কি? এইমাত্র শেয়ার বের করতেছেন না? তো শেয়ার ডায়াগ্রামের এখানকার মান কত? 1.06। এখানে হচ্ছে শেয়ার হচ্ছে 1.06। এখানে শেয়ার কত বের করা যাবে না? তখন করতে হবে কি? এই দুটো নিয়ে ক্যালকুলেট করতে হবে। তাহলে এটা পাইলাম আমি, এখানে পাইলাম শেয়ারের মান 1.06। এটা পাইলাম কত? 2.12। এটা হচ্ছে কত? 2.12। এটা কত? 1.06। এরপরে এখানকার শেয়ারগুলো বের করেন। এখানে কত আসবে বলেন দেখি? এই দুইটা হ্যাঁ 2.32। এরপরটা 4.64 4.64 2.32। এরপরে এখানে এখন এই তলায় চলে আসছি, নিচতলায়। এবার এই তিনটা সিক্স পয়েন্ট 99। এরপরে 13.98। তারপরে 13.98 6.99। এরপরে এই তলায় যখন আসবো তখন হচ্ছে 1টা 2টা 3টা 4টা, টোটাল 4টা নিয়ে করতে হবে। কমে কেমনে? করেন করেন, আর কয়েকজন বলেন। আচ্ছা ওটা কত হবে সেটা আমি আমার এক্সেল থেকে আমি শিওরিটি দিতে পারি। এরপরটা কি 3.50 রাইট। এই যে এর আগেটা 2.32 আসছে, এরপরে কি 3.50 3.50। এটা কত? 7.00। এরপরে 7.00 3.50। এটা আমরা কি করতেছি? কলাম SFD জাস্ট ডায়াগ্রামটা ওটার মতোই হবে, রেপ্লিকেট। আগেই বলে দিয়েছি ডায়াগ্রাম নিয়ে আপনাদের চিন্তা করার কোনো দরকার নাই, যা আছে তাই। এগুলো আসলে করতেও হয় না, এটা করে আপনারা শেষও করতে পারবেন না, কেননা এক একটা
আমি এমনি বলছি যে আপনার 7 7 7 7 টোটাল 4 7 28টা ফ্রেম করা লাগবে, আর প্রত্যেক ফ্রেমের যদি আবার 6টা করে ছবি আঁকেন তাহলে তো এটাই এই কারণে আপনাকে কিসে প্র্যাকটিস করতে হবে, যে যেমনি এক্সেলে খুব কুইকলি আমার ভ্যালুগুলো দরকার, আমার কি ডায়াগ্রাম দিয়ে আমি করবো কি, ডায়াগ্রাম হচ্ছে কি ভ্যালুগুলো বের করার জন্য। এখন আপনার ডায়াগ্রাম করে একটা করলে এর পরেরগুলো যদি আপনি বুঝতে পারেন তো সেটাই হবে আপনাদের জন্য বড় প্রাপ্তি। ঠিক আছে, আপনাদের প্র্যাকটিক্যালি আমি বলি এটার গুরুত্বটা কতটুকু। আপনাদের পরীক্ষার হলে সর্বোচ্চ 2টা ফ্রেম দিবে পরীক্ষার হলে, সেটা করতে আধা ঘন্টা সময় লেগে যাবে। আর আপনাকে এখন যদি 6 পরীক্ষার হলে দিয়ে বসে থাকে তো সময় তো অবশ্যই লাগবে। তার মানে এটা তো সময় সাপেক্ষ বিষয়, এগুলো তো ক্যালকুলেট করতে হয়। আমার জন্য খুব সুবিধা, কারণ কি আমি তো বসে কি করলাম, এক্সেলে বসাই দিয়েছি, এক্সেলের মতো আউটপুট দিচ্ছি। কিন্তু আপনারা তো পরীক্ষার হলে এক্সেলে বসে আউটপুট দিতে পারবেন। ঠিক আছে, সো এই কারণে বলছি ওপেন বুক হইলেও আপনাদের মোবাইল এবং কম্পিউটার ব্যবহার নিষিদ্ধ। আমার এক স্টুডেন্ট ওপেন বুক পায় কম্পিউটার নিয়ে চলে আসছে, তাকে এক্সেল আর সে এক্সেলে বসায় বসায় সে মান বাইর করে দিচ্ছে। এই কারণে আমি এক্সেল দিতে চাই না। এক্সেল ফাইল দিলে পরে কি পরীক্ষা হলো, একটা স্ল্যাব ডিজাইন দিচ্ছি, এক্সেলে দিলে ওটা করতে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে। ঠিক আছে, এই কারণে কম্পিউটার ব্যবহার ওর পর থেকে নিষিদ্ধ, কম্পিউটার মোবাইল, কারণ এক্সেল মোবাইলও চালানো যায়। ঠিক আছে, সো কম্পিউটার মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ওপেন বুকে আপনারা যা খুশি করেন নিজেরা, অন্যজনের তো দেখা যাবে না। এরপর একটা কত আসছে 4. হ্যাঁ হইলো, তারপর হইলো 9.14 4.58। এরপরে অ্যাজ ইউজুয়াল আপনারা করে নিন। হ্যাঁ, এরপরের ভ্যালুগুলো আমি দেখলেই আমি এটা লিখে দিতে পারি। এরপরে করতে হবে কি, এটা ছিল কলামের শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এই যে এরকমই আসবে। 4.57 আসছিল, তারপরে আসবে 5.525, এরপরে আসবে 6.37, এরপরে 6.68। যেটা করছে মিলছে, কলাম এসএফডির পরে কি করছে, কলামের বিএমডি করছিলাম। কিভাবে করছিলাম, ওই যে শেয়ার আসছে সেই শেয়ার দিয়ে ওই দূরত্বটা গুণ করে শেয়ারের সাথে ডিস্টেন্স গুণ করলে তো আমার বিএমডি পাই নাকি, মানে বেন্ডিং মোমেন্টের মানটা পাই। এই যে অঙ্ক দেখলে তো হচ্ছে যে এর সাথে ডিস্টেন্স গুণ করছে, এর সাথে ডিস্টেন্স গুণ করছে, এইভাবে করে করে তো আগে গেছিলাম। তাহলে এখানেও তাই আসবে, এর সাথে ডিস্টেন্স মানে কত 5, তাহলে এটা আসবে। এটার সাথে ওই ডিস্টেন্স, এটার সাথে এটা, এটার সাথে এটা, না 10 কেন, প্রত্যেকটার সাথেই ওই হাইটের অর্ধেক। এরকম করে আপনি প্রত্যেকটার এই যে বিএমডি, এখানে যেরকম বিএমডি এখানে মান আসছে কত 15, 25, 36, আপনার আসবে কত, আপনার আসবে এই লিস্টটা 5, 11, 17, 22, 27, 31। অবশ্যই এক সাইডের নিচের দিকে ধরায় পজিটিভ আসবে, উপর দিকে নেগেটিভ আসবে না। ঠিক আছে, এখানে আসলে কলামের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ বোঝাটা একটু কি, আপনি ঘুরায় অন্যভাবে দেখলে আবার এটাকে ই পাবেন। আমি দেখতেছি এইভাবে, এইভাবে দেখলে এটা নিচের দিকে আছে নেগেটিভ, আবার যদি এইভাবে দেখে তাহলে এটা আমার কাছে লাগবে কি পজিটিভ। আমার খালি বুঝলেই হইলো যে আমার এটা হচ্ছে এই দিকে। ঠিক আছে, আমার খালি বুঝলেই হইলো যে এই মোমেন্টটা হচ্ছে গিয়া এই দিকে, আর এই মোমেন্টটা এই দিকে। আর বিমের ক্ষেত্রে এইটা বিমের ক্ষেত্রে এটা এইদিকে, আর এইটা, এগুলো সব আমি দেখাই দিয়েছিলাম।
গায়েব হয়ে যাচ্ছে। স্যার বিমের এসএসসি লাগবে না স্যার? হ্যাঁ শিয়ার ফোর্স তো লাগবেই। এখন যেটা বলছেন বেন্ডিং মোমেন্ট। এটা তো কলামের বেন্ডিং মোমেন্ট বললাম। না এই নিচে দিকে। হ্যাঁ এটা হচ্ছে বিমের বেন্ডিং মোমেন্ট আর এটা বিমের শিয়ার ফোর্স। ঠিক আছে, এইভাবে টোটাল আপনার এই টেবিলটা কমপ্লিট করা আছে। সো এই ডিটেলসে আপনারা ঢুকলে আলটিমেটলি এই টেবিলটায় যা আছে ওই জিনিসটাই পাবেন। বোঝা গেছে? এরকম আপনার কয়টা টেবিল কমপ্লিট করতে হবে? 7টা। এটাও আমরা কলামও বের করছি, বিমও বের করছি। তার মানে এরকম টেবিল আসবে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ফ্রেমের 7টা টেবিল আসবে। ঠিক আগের মতো আমার 14টা টেবিল রয়ে গেছে, এই আসলো 7টা। আবার যখন এখানে যখন আমি এই বরাবর 8 পয়েন্টের ফোর্সগুলো বসাবো আরো 7টা আসবে। ঠিক আছে, এইভাবে আপনাকে ম্যানুয়াল ক্যালকুলেশন করতে হবে। এটা হচ্ছে গিয়ে ইজিয়েস্ট ওয়ে, ম্যানুয়াল ক্যালকুলেশনের এটা হচ্ছে গিয়ে মোস্ট ইজিয়েস্ট ওয়ে, পোর্টাল মেথড। তার মানে এর থেকে কি আছে? কঠিন আছে। যত কঠিন ঢুকবেন তত সময় সাপেক্ষ। এই ম্যানুয়াল এর থেকে পোর্টাল মেথডের থেকে আরেকটা আপডেটেড ভার্সন আছে ক্যান্টিলিভার মেথড, সেটা একটু জটিল। এটা করতে যদি 15 মিনিট সময় লাগে, ওটা করতে লাগবে আধা ঘন্টা। এরপর আরেকটা আছে, এর পরের মেথডটা হচ্ছে ফ্যাক্টর মেথড, এটা করতে যদি 15 মিনিট লাগে, ওটা করতে লাগবে 1 ঘন্টা। ঠিক আছে, ওটাই বললাম। সো আমার স্ট্রাকচার এই যেখানে ফ্যাক্টর মেথডের এই স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচার আমার পড়তে খুব খারাপ হয়েছিল, কারণ আমি এমনিতেই খুব স্লো। সেই ফ্যাক্টর মেথড আমি যখন মিলাইতে গেছি আমার আর মিলে না। ঠিক আছে, এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলতেছি। আমাদের টিচার বলছিল এই ফ্যাক্টর মেথড করতে আমার 8 মিনিট সময় লাগে। আমি আজ পর্যন্ত ভুলবো না, 8 মিনিট ওইটা কোনোদিনও পসিবল না। ওই ফ্যাক্টর মেথডে 2 তলাই ধরলাম, আপনি তো এখানে 6 তলা দেখতেছেন, ওটা 2 তলা, মানে থিওরি পরীক্ষায় ওই 2 তলা স্ট্রাকচার করতেই আমার অ্যাটলিস্ট আধা ঘন্টা সময় লাগে। ঠিক আছে, সো বুঝতেই পারতেছেন যত মেথড বাড়াবেন তত এই ভ্যালুগুলো কি আসবে? অ্যাকুরেট আসবে। এরপর আরেকটা সহজ মেথড আছে, এর থেকে সহজ আরেকটা মেথডই আছে, সেটা হচ্ছে ডাইরেক্ট কম্পিউটার ইউজ করা। ঠিক আছে, কোনো কিছুই করা লাগবে না, আপনি খালি এই মানগুলো দিয়ে দিবেন, সে অটোমেটিক যা যা করা সব চলে আসবে। বাট এটা হচ্ছে কি আসলে বেসিক। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, এক্সেলে আপনি যেভাবে করতে সুবিধা বোধ করেন আর কি। বিমের এসএসসি ডায়াগ্রামটা কেমন হবে? এই যে এরকম, এখানে যা আছে এরকমই আছে, সব ডায়াগ্রাম এরকমই আছে। এটা ঠিক আছে, এটা সব অ্যাকুরেট, যা আছে এরকম ডায়াগ্রামই আছে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন এগুলা কইরে আমার লাভটা কি হলো? তার মানে আমার কাছে কি থাকলো? আমি যদি সামারাইজ করি, ডেড লোড থেকে আমরা পাইছি কত? 7 টেবিল, তাই তো? লাইভ লোড থেকে পাবো কয়টা? আমি 7 টেবিল। উইন্ড লোড থেকে পাবো কয়টা? আমি 7 টেবিল। আর আর্থকোয়েক লোড থেকে পাবো কত? 7 টেবিল। টোটাল 28 টেবিল। যেখানে আমার কি থাকবে? যেখানে আমার থাকবে হচ্ছে গিয়া বিমের মোমেন্ট থাকবে কয়টা? 3টা। শিয়ার থাকবে হচ্ছে গিয়া 2টা। আর কলামের এক্সিয়াল থাকবে 1টা। আর মোমেন্ট থাকবে 1টা। প্রত্যেকটা কলামের ক্ষেত্রেই, যেটা 2D অ্যানালাইসিস করতেছেন সে তো মোমেন্ট পাবেন 1টা। বোঝা গেছে? তাহলে এই প্রত্যেকটা প্রত্যেক ফ্লোরের ক্ষেত্রে প্রত্যেক বিমের এই 3টা করে ভ্যালু পাওয়া যাবে। এই যে
না এক একটা টেবিলের মধ্যে 6টা ফ্লোরই আছে 7টা ফ্লোরই আছে। এই দিক থেকে যদি দেখা তাহলে এক সাইড থেকে আমরা তিনটে কলামের থেকে তিনটে। এখন বোঝাই যাচ্ছে যে যেরকম এই কলামের এই শেয়ারের ভ্যালু কি আমার দরকার আছে? এটা তো আমি এইমাত্র যে লিখলাম এর মধ্যে কি শেয়ার লিখছি, কলামের শেয়ার আমার মান দরকার লিখি নাই। কলামের জন্য আমার লাগবে কি এটা বাদ বাকিগুলো আমার ক্যালকুলেশনের জন্য আসছে, কিন্তু ওটা আমার দরকার নাই। তাহলে আমার লাগবে হচ্ছে গিয়া এইটা অ্যাক্সিয়াল এবং মোমেন্ট। ঠিক একইভাবে এটা লাগবে কি অ্যাক্সিয়াল মোমেন্ট, এটার ক্ষেত্রেও লাগবে অ্যাক্সিয়াল মোমেন্ট, এই কলামের ক্ষেত্রেও লাগবে অ্যাক্সিয়াল মোমেন্ট। তাই আমরা শেয়ার বের করলাম, বের করছি তো মোমেন্ট বের করার জন্য। শেয়ার বের না করে শেয়ার বের না করলে মোমেন্ট বের করবো কিভাবে? হ্যাঁ এখন এরপরে বিমের জন্য 0.5L 0L এবং 1L এর কি লাগবে? মোমেন্টের মান লাগবে। এখানে 0L আর 1L আছে, তাহলে 0.5L এর মোমেন্টের মান কত? এখানে 0L আর 1L আছে, আমার এখানে মাঝখানে আরেকটা থাকার কথা কি হাফ এল। এই যে আমরা আগের টেবিলে করছি হাফ এলে আমি কোনো মোমেন্টের মান লিখি নাই, কারণ কি ডায়াগ্রাম থেকে কি বোঝা যায়? এখানে উঠছে এখানে নামছে, তাহলে হাফ এলে মোমেন্টের মান কত? 0। এই জন্য তো নাই। তাহলে কোন রোডের ক্ষেত্রে মাঝখানে কোন রোড ইয়া নেই স্যার, ওটা মেথডে অ্যানালাইসিস করলে হাফ এলে সবসময় 0 আসে। তাহলে এটা আমাদের এখানে পজিটিভ এর জিরো আছে কোথায়? ওটা তো আগের গুলোতে পজিটিভ ছিল, ওখানে অন্যগুলোতে এটা ছিল না, এই যে এগুলোর মান নাই। ঠিক এরকমই এখানে আবার কোনো মান নাই। বুঝা গেছে? এখানে হাফের মান নেই। হাফ এলে এই দুটোই ছিল। আচ্ছা তাইলে মানে নেট লোড লাইভ লোডে ছিল ডেড লোড লাইভ লোডে হাফ এলে তো পজিটিভ মান আছে, আর এখানে ডেড লোড লাইভ লোড যেটাই হোক না কেন হাফ এলে কোনো মানই নাই। আবার 0L এর শেয়ার আছে 1L শেয়ার, তার মানে এই চারটা কলামই আমার লাগবে। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে কি আমার টোটাল 28টা টেবিল। আপনাকে নেক্সট সপ্তাহ সুযোগ আছে 28টা টেবিল কমপ্লিট করার জন্য, কেননা এরপরে আমরা আজকে থিওরিটা বলে দেবো, নেক্সট উইকে আবার ওই 28টা টেবিল নিয়ে বসবো আর কি আমরা। ঠিক আছে? 28টা টেবিল থেকে প্রত্যেকটা বিমের জন্য 4টা করে মান পাওয়া যাবে একটা পজিশনে। কারণ কি প্রত্যেক বিমের 0L এ অবশ্যই ডেড লোডের জন্য একটা মান আছে, লাইভ লোডের জন্য একটা মান আছে, উইন্ডের জন্য একটা মান আছে এবং আর্থকোয়েকের জন্য একটা মান আছে। 0ই থাকুক আর 1ই থাকুক, আছে তো? মানে চারটি মানে একটা পয়েন্টে এই 4টা টেবিল থেকেই মান আসবে। মাঝখানেও ঠিক 4টা টেবিল থেকেই মান আসবে, এখানেও ঠিক 4টা টেবিল থেকেই মান আসবে। সেই মানগুলোকে কি করতে হবে? যোগ করলে তো হয়েই গেল, যোগ করা যাবে না। সেই মানটার মধ্যে 28 ভাবে কম্বিনেশন করতে হবে। ঠিক আছে? পরীক্ষায় এক বছর আপনি পরীক্ষা নিয়ে পরে আলোচনা করবো। হ্যাঁ এক বছর করে সফটওয়্যারে মনে 10টা না কটা লিখে পাবলিশ হবে কি? ইটেপসে 28টা কম্বিনেশন আছে। ইটেপসে সরি 28, হ্যাঁ ইটেপসে আছে হচ্ছে কি 26টা কম্বিনেশন। 26-এর থেকে 8টা কম্বিনেশন নাই, 18টা কম্বিনেশন। হ্যাঁ 26টা কম্বিনেশন, সরি ভুল বলছি, 28টা না 26টা কম্বিনেশন। ওই কাজগুলোই আপনাকে কম্পিউটার সাহায্য করবে আর কি। ঠিক আছে? বুঝতে পারছি যে কাজগুলো করতেছেন না এতক্ষণ ধরে, এই কাজটাই আপনাকে কম্পিউটার সাহায্য করবে। স্যার এখন সামনের ক্লাসে এটা দিতে গেলে তো স্যার এই এক্সেল শিট ছাড়া তো সম্ভব না। না এক্সেল শিটে করেন আপনারা বসে বসে, কোনো সমস্যা নেই। যারা নিতান্তই পারবেন না তাদের জন্য আমি শর্ট করে দিচ্ছি, যারা না বুঝতে পারছেন একই জিনিস রিপিট হচ্ছে। নিতান্তই পারবেন না তাদের জন্য আমি একটাই বলে দিচ্ছি, আপনারা ফ্রেম 1টাই করেন খালি, বাদ বাকি আরো 6টা ফ্রেম বাদ। শুধু ফ্রেম 1টাই করবেন। ফ্রেম 1-এ তাহলে কয়বার হবে? 4বার হবে। ডেড লোডের জন্য ফ্রেম 1, লাইভ লোডের জন্য ফ্রেম 1, উইন্ড লোডের জন্য ফ্রেম 1,
8 কোয়েক লোডের জন্য ফ্রেম 1। ওই আমার ওই 4টা ডাটা হলেই হবে, বাদ বাকিগুলো আপনাদের উপর ছেড়ে দিলাম ফিয়ামানগুলো। ঠিক আছে, আমার আগামী এখন কিন্তু কাজ কিন্তু মনে করেন 10 ভাগের 1 ভাগে নেমে আসছে। 4টা ফ্রেম আপনাকে মানে একই ফ্রেম ডেড লোডের জন্য, লাইভ লোডের জন্য, উইল লোডের জন্য, 8 কোয়েক লোডের জন্য 4 বার করে নিয়ে আসবেন। ঠিক আছে, 7টা টেবিল ফ্রেম 7টা ফ্রেম 7টা ডাটা। ঠিক আছে, আজকে আমি আর একটু কিছু দেখাবো না, আপনাদের একটু আমার ক্লাস সেশনে আমি একটু গল্প করবো আর কি। হ্যাঁ, আজকে কোনো সিগনেচার হবে না। আচ্ছা বসেন, এতগুলো আমি দিতে পারবো না স্যার। আমি তো হ্যাঁ? আমারও অন্তত দেন স্যার। আচ্ছা আমাকে আর পেন ড্রাইভ দিন না স্যার আর একটা আছে। ওয়ান এভার দিছেন? আমি একটা আচ্ছা ঠিক আছে। পরীক্ষায় সব জিনিসই থাকবে, ছোট 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 করে। ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে, এই কোর্সটা আসলে খুবই টাফ কোর্স। এর কারণ আছে কিছু। এর কারণ হচ্ছে গিয়া কোর্সটা প্রচন্ড লেন্দি কোর্স। ঠিক আছে, আজ পর্যন্ত কোনো টিচারই এই সব কয়টা ফ্রেম অ্যানালাইসিস করে দেখায় ডিজাইন কমপ্লিট করা পসিবল না। ঠিক আছে, আমরা যখন করছিলাম আমাদেরও সম্ভব হয়নি, আমাদের ক্লাসটা আরো কম। আর আপনাদের তো এমনি ক্লাস কম। ঠিক আছে, সো এটা সম্ভবই না। এক কথায় এই ফ্রেম এটা কখনোই ডিজাইন কখনোই সম্ভব হয় না, কোনো ক্লাসেই সম্ভব না দেখানো। এরপরে আমি তো আপনাদের প্রত্যেকটা থিওরি বর্ণনা করে কিছু কিছু করে আমার ক্লাসের সংখ্যা আরো বাড়তেছিল। ঠিক আছে, কারণ আমি আপনারা ওই জিনিসগুলো জানেন না। আমাকে টোটালের একটা ক্লাস অলরেডি আমার মানে হয়ে গেছে। সো যে এতক্ষণে আমার কম্বিনেশনে চলে আসার কথা, মানে কম্বিনেশন মানে হচ্ছে কি আমার ডিজাইনের ডাটা শেষ হয়ে যাওয়ার কথা। এরপরে জাস্ট ডিজাইন করা তো একদিনের ব্যাপার। বিমের ডিজাইন দেখাই দেবো, কলামের ডিজাইন দেখাই দেবো। কলামের ডিজাইন তো দেখাইছি, ফাউন্ডেশন ডিজাইনও দেখছে। তাহলে ডাটাগুলো যে অঙ্ক করছেন না, অঙ্ক করছে সেই ডাটাগুলো করতে হবে। হ্যাঁ, মানে লোডগুলো আমরা পাই নিতে হচ্ছে। কাজ কিন্তু এটাই, ফাইনাল কাজ হচ্ছে কি ওই কম্বিনেশন করে ওই যে কোনটা ধরে আমি ডিজাইন করব, এটাই হচ্ছে কি ডিজাইনারের ফার্স্ট কাজ। এরপরে ডিজাইন করার জন্য তো অসংখ্য অঙ্ক করছেনই আপনারা। ঠিক আছে, আপনাকে জাস্ট ওটার কম্বিনেশনটা দেখতে হবে। এরপরে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে ডিটেইলিং। ডিজাইন এবং ডিটেইলিং লাগে। ডিটেইলিং না হলে হচ্ছে কি আপনাদের কিন্তু কোর্স কমপ্লিট হয় না। ডিটেইলিং আমাকে কখনোই কোনো ক্লাসেই কোনো কোর্সেই আসলে দেখায় না। ঠিক আছে, কারণ ডিটেইলিং এর খুব সিম্পল কিছু আছে, স্টেপ আছে যে এখান থেকে এই L/4 পর্যন্ত এত স্পেসিং দিতে হয়, L/4 পর্যন্ত এত স্পেসিং দিতে হয়, এটা হচ্ছে কি এত স্পেসিং দিতে হয়, কলামের এটা এটা দিতে হয়, সবই বলা আছে যেখানে এখানে এটা দিতেই হবে, ওটাই আসবে, ওটাই দিতে হবে। ঠিক আছে, সো ওই হচ্ছে কি ডিটেইলিং পার্টটা। এই কোর্সের খুব সহজ একটা রিপ্লেসমেন্ট কোর্স আছে, সেই কোর্সটার নাম হচ্ছে কি 412 কম্পিউটার এডেড ডিটেইলিং ডিজাইন, যেখানে আপনাদের ইন্টারজে সফটওয়্যারের মাধ্যমে যে কাজগুলো করতেছেন সেই কাজগুলো করানো হয়। এই ডিজাইনটা তাহলে এটা তো রাখার কোনো দরকার ছিল না। ম্যানুয়ালি অনেকেই পারবে, অনেকেই পারবে না, এটাই স্বাভাবিক। আপনাদের এখানে যে এখানে মনে করেন 40 জন স্টুডেন্ট আছে, 40 জনের জন্য যে সবাই পারবে এরকম কোনো কথাই নেই, এটা ইম্পসিবল বিষয়। আমার পক্ষে সম্ভব না 40 জনকে বোঝানো। ঠিক আছে, 40 জনই বুঝবে না, ডিজাইন সবাই পারে না। ইভেন আপনি একটা বুয়েটের স্টুডেন্টকে নিয়ে আসেন যার স্ট্রাকচারাল ব্যাকগ্রাউন্ড উইক, সেও একটা বিল্ডিং পরিপূর্ণভাবে ডিজাইন করতে পারবে না। তার মানে কি সে স্টুডেন্ট খারাপ না, তার স্ট্রং ব্যাকগ্রাউন্ড আছে, হয়তো এনভায়রনমেন্টে, হয়তো জিওটেকে, সয়েলের উপরে, হয়তো ট্রান্সপোর্টের উপর, অথবা ওয়াটারের উপর, যেটাই হোক না কেন তার স্ট্রং ব্যাকগ্রাউন্ড আছে। তো স্ট্রাকচারটাই আসলে না বোঝাটাই যে আসলে আপনাদের ক্ষেত্রে হয়ে গেল সেটা কিন্তু আসলে না। এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। ঠিক আছে, আপনারা যে স্ট্রাকচারে পারবেন না সেটার জন্য মন খারাপ করার মতো তেমন কোনো ঘটনা নাই।